গাইস আজকে আপনাদেরকে দেখাবো কলা বাগানের ভিতরে যারা কাজ করে ওরা অনেক রিস্ক নিয়ে কাজ করে। এই জায়গায় শুনলাম আজকে একটা লোকরে আক্রান্ত হয়েছে কলা বাগানে কাজ করার অবস্থা। রাসেল ভাইপার নামে একটা সাপ আছে, ওই যে আমাদের দেশে আসছিল কিছুদিন আগে, ওটা দেখলাম গত শুক্রবারে নাকি ওনারে কামড় দিছে। গত শুক্রবারে ওনারে কামড় দিয়েছে সাপে, রাসেল ভাইপার। এই কলা বাগানে আপনারা যারা কাজ করেন ভাই খুব কেয়ারফুল হয়ে কাজ কাম করবেন, যেহেতু কাজ করতে হবে। আমাদের বাংলাদেশের লোকেরা কাজ ছাড়া কিছুই বোঝে না। বাংলাদেশের লোকেরা আগে কাজ করে পরে অন্য কিছু করে। বাংলাদেশের লোকেরা বেকার থাকে না। আপনারা তো দুজন বাগানে কাজ করেন না? জি জি, আমরা বাগানে কাজ করি। আমরা কিছু কথা বলতে চাই। মামা বাগনা ইউটিউব চ্যানেল থেকে আসছি। আপনারা একটু এইদিকে যান, আড়ালে কথা বলি স্যাপার মধ্যে। এখানে অনেক রোদ, ওনাদের সাথে কথা বলি, আপনারা শুনেন গ্যাস ওরা কি বলে। ওরা বাগানে কাজ করতেছে অনেক দিন হয়ে যায়, কলা বাগানে কাজ করে ওরা অনেক দিন হয়। আচ্ছা, আপনারা তো এই বাগানে কাজ করতেছেন না? কতদিন হয় আপনারা কাজ করেন এই জায়গায়? গত 6 মাস হয়ে যায়, 6 মাস ধরে কাজ করতেছি। কলা বাগান, কলা ধরতেছি, কলা নামাইতেছি অথবা কলা ধরতেছি। আপনারা তো নিজেরাই কলা কাটেন? হ্যাঁ, নিজেরা। আর রাসেল ভাইপার যে সাপটা দেখলেন আপনার, এটা কি এই শুকনো পাতার মতো না? এই শুকনা পাতাটার মতো, এই শুকনাটা পাতাটার মতো। যখন কইছে হাফ করে চিৎকারটা মারছে, আমি দৌড় মারে পিছনে পড়ে দেখি পায়ের মধ্যে কামড় দিয়ে বাঁধতে দিয়েছে এই পাশে। এখন কি আপনার অনেক ব্যথা করে? আমি নিজে আমার একটা গামছা ছিল, গামছা দিয়ে বান্ধিয়া বান্ধিয়া রাইকে দিয়ে তারপর উজা ডাইকে নিয়ে আইলাম। উজা যাচ্ছে যাইরে মধ্যে এখন বিশাল মধ্যে ভালো আছে, সুস্থ আছে। এখন সুস্থ আছে না? তাহলে আপনাদের যেই এটা ব্যথা নিয়ে কাজ করতেছেন, জি, এখন তো বর্তমানে উনি আক্রান্তই। এখন তো আপনারা যাতে অন্য কাউকে রাসেল ভাইপারে কামড় না দিতে পারে, ঠিক আছে, এই বিষয়ে যদি আপনারা কিছু বলেন তাহলে আমি আপনার দিকে ক্যামেরা ঘোরালাম। আবার যখন আমার ভয় লাগে, আমি একলা একলা বাগানে যাই না, অথবা ওনার কামড় দেওয়ার পর থেকে আমার খুব ইয়া গেছে, মানে আপনিও সাবধান হয়ে গেছেন, ভয় ঢুকছে আপনার মধ্যে। তাহলে অন্য কাউকে যাতে এরকম রাসেল ভাইপারে কামড় না দিতে পারে, দিকে আপনার পাটা দেখে একটু। এই পাশে কামড় দিছে, এই পাশে কামড় দিছে, হাত করে রেখে দিছে। আমি ভয় পাই এমন একটা চাইতেছিলাম আপনি যদি আমার কথার উত্তর দেন, যে এখন যারা বাগানে কাজ করে আপনাদের মতো, ওদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান, একটা কিছু বলেন তো। বলতে চাই যে আমাদের মতো যারা কাজ করে ওরা দেখো ওই সুবিধা হয়ে যায়, মানে সতর্ক হয়ে যায়, মানে আগে থেকে সতর্ক হয়ে যায়। মানে সতর্ক যদি হয় তাহলে আপনার মতো করে রাসেল ভাইপার কাউকে কামড় দিতে পারবে না। রাসেল ভাইপারটা এই গাছের পাতার মতো না, এই যে শুকনো পাতার মতো। ঠিক আছে, আমি চাই আপনাদের বাগানটা অনেক সুন্দর। আপনারা তো অনেক যত্ন করে বাগানটা রাখছেন না? কলা বাগানে আমি আসি নাই কোনোদিন এর আগে, আজকে মনে হলো প্রথমবার আসলাম। অনেক সুন্দর কলা বাগান আপনাদের। আপনারা কি এইদিকে যাতায়াত করেন না? আমি কি এদিকে বেরোতে পারবো? গেট দিয়ে বেরোতে পারবো না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে যেটা বলতে চাইছিলাম কথা হলো, আপনারা যারা বাগানে কাজ করেন খুব সতর্ক হয়ে যাবেন, যাতে এই ভাইদের মতো করে আর কাউকে কোনো রাসেল ভাইপার কামড় না দিতে পারে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা।